চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার 15 আগস্ট বিকেলে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকটি পোলাডাঙ্গা এলাকায় বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এসব এলাকায় প্রথম অংশে 2.09 কিলোমিটার বাঁধ রক্ষায় ব্যয় ধরা হয়েছে 43,39,00,000 টাকা। 1.5 বছর মেয়াদী প্রকল্পের আওতায় বাঁধের নির্মাণ কাজ শেষ হলে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। বিজেপি ক্যাম্প, আলাতুলি ইউনিয়ন, কয়েক হাজার বিঘা ফসলি জমি, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ও কয়েকশো বসতবাড়ি। বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীর প্রকৌশলী আহসান হাবিব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণ কাজের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মা নদীর ভাঙ্গন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। তিনি বলেন, নদী ভাঙ্গন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি। নুরুল ইসলাম বুলবুল এমপি পদ্মা নদীর ভাঙ্গন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের চরউদিয়ার এলাকার অবহেলিত 7 ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন সংক্রান্ত দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে তিনি কাজ করার আশ্বাস দেন।